Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। হরে কৃষ্ণ। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে 216তম পর্ব। এই 216তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং রথযাত্রাকে খুব সুন্দরভাবে উপভোগ করছেন, কারণ রথযাত্রার পরে আমাদের জগন্নাথ এখন গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। তো আশা করি সকলে সেটা খুব সুন্দরভাবে উপভোগ করছেন। তো আমাদের যে সাপ্তাহিক বৈদিক প্রশ্ন উত্তর পর্ব, আজকে আমাদের শুক্রবার, কারণ আমাদের বৈদিক প্রশ্ন উত্তর শুক্রবার এবং রবিবার, এই 2 দিন আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্বের দিন। তো আজকে আমাদের শুক্রবার, তো সেই কথা রেখে আজকে আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হতে পেরেছি। আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরের পর্বের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভক্তি জীবনে এবং আমাদের যে জড়জাগতিক জীবনে থেকে আমরা কি করে ভক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, সেই প্রশ্নের থেকে সেই প্রশ্নগুলো কি করে মানে প্রশ্নগুলোর উত্তর আমরা কি করে পেতে পারি, কিভাবে আমরা সেই প্রশ্নের থেকে নিজেদেরকে বের করে এনে সঠিক প্রশ্নের উত্তর পেয়ে আমরা সঠিক রাস্তাতে যেতে পারি, তার জন্য বৈদিক প্রশ্ন উত্তর। কারণ এখানে যে প্রশ্নের উত্তর আমরা পেয়ে থাকি সেটা সম্পূর্ণভাবে শাস্ত্রসম্মত প্রভু দিয়ে থাকেন, শ্রীপাশন নিত্যানন্দ প্রভু। তো তার জন্য আমরা প্রভুর কাছে চিরকৃতজ্ঞ যে তিনি খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি শাস্ত্রের ভিত্তিতে আমাদের দিয়ে থাকেন এবং তার মাধ্যমে আমরা আরো সুন্দরভাবে ভক্তি দিকে এগিয়ে যাওয়ার যে সুন্দর একটা প্রসেস বা যে রাস্তা আমরা পেয়েছি, তার জন্য প্রভুর কাছে সত্যি আমরা চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো যারা আপনারা এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন বা হবেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই, কারণ আপনাদের সহযোগিতায় বৈদিক প্রশ্নোত্তর আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎসাহ পাচ্ছি। তো ধন্যবাদ। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের যেরকম প্রশ্ন আছে অবশ্যই প্রাসঙ্গিকমূলক করবেন আশা রাখছি। তো প্রশ্ন রাখুন এবং অন্যকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য একটু বেশি করে শেয়ার করুন, কারণ এখানে আমরা যে প্রশ্নের উত্তরগুলো বা প্রশ্নগুলো পাই সেগুলো আমাদের মানে কি বলবো, সবসময় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, তাই না? যেরকম আমরা অনেক আছে কুসংস্কারের মধ্যে আমরা পড়ে রয়েছি। অনেকেই বলেন যে আমাদের কি বছরে 4টে একাদশী করা ভালো, বা কেউ আবার এরকম বলেন যে এই একাদশী থেকে একাদশী করা শুরু করা উচিত। তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকে, যার জন্য আমরা ভক্তি জীবনে আগাতে পারি না, তাই না? সঠিক গুরুকে কি করে আমরা খুঁজে পাবো, এরকম অনেক তুলসী পাতা তোলা, অনেক বিভিন্ন ধরনের আমাদের প্রশ্ন আসে। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং আপনাদের যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আপনারা করতে শুরু করুন। প্রভু এখনই চলে আসবেন। তো আমাদের যারা উপস্থিত হয়েছেন, নিপা দাস, আপনাকে ধন্যবাদ। দিলীপ চন্দ্র সরকার, হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম আপনার চরণেও। জয়শ্রী, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম প্রণাম মাতাজি আপনার চরণে। হারাধন মন্ডল, হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম। গোপাল সাহা, হরে কৃষ্ণ, প্রণাম। মৌসুমী মন্ডল, হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রণাম হরে কৃষ্ণ। শৈলী মজুমদার, হরে কৃষ্ণ, প্রণাম। চিরঞ্জিত জানা, হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রণাম আপনার চরণেও।
উজ্জ্বল দাস হরে কৃষ্ণ এসবি, রাধে 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 সমীর মজুমদার হরে কৃষ্ণ প্রণাম, পদ্মা বণিক হরে কৃষ্ণ প্রণাম, ধনঞ্জয় দেবনাথ হরে কৃষ্ণ প্রণাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ, সঞ্জয় মন্ডল হরে কৃষ্ণ প্রণাম, সুমিতা রায় হরে কৃষ্ণ প্রণাম, गणेश चंद्र दास हरि बोल प्रणाम, विजय कृष्ण दास हरे कृष्ण, जय राधा श्याम, जय राधा श्याम सुंदर लाल की जय। तो असंख्य धन्यवाद আপনাদের সকলকে। তো কৃপাপূর্বক আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। विजय कृष्ण हरे कृष्ण, जय राधे श्याम। মাতাজি কেমন আছেন আপনি? আপনাদের কৃপা এবং গুরু কৃষ্ণের কৃপায় চলছে প্রভু, ধন্যবাদ আপনাকে। আশা করি আপনি ভালো আছেন। গায়ত্রী ব্যানার্জি হরে কৃষ্ণ, প্রণাম নেবেন, প্রণাম আপনার চরণে। বিষ্ণু দাস হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম আপনার চরণে। প্রশ্ন রাখুন। আর কৃপাপূর্বক কেউ প্রশ্ন রিপিট করবেন না, কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নই প্রভুর সামনে নিয়ে আসার জন্য, কারণ আমি মনে করি প্রত্যেকটা প্রশ্নই আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো বেশি করে প্লিজ শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। আর আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব ছাড়াও আপনাদের সকলেরই নিশ্চয়ই জানা আছে যে প্রভু অর্থাৎ শ্রীপাদসুন্দর নিত্যানন্দ প্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি আমাদেরকে প্রত্যেক দিন সকালে চৈতন্য চরিতামৃত এবং সন্ধ্যায় হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু এবং শ্রীমদ্ ভাগবতম, তারপরে হচ্ছে মহাভারত, রামায়ণ, এগুলোর সেমিনার তিনি দিয়ে চলেছেন। তো সেগুলো প্রত্যেকটা ক্লাসই আপনারা, ইভেন গীতা ক্লাসও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, প্রভুর যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে রয়েছে। তো আপনারা যারা ধারাবাহিকভাবে চেষ্টা করছেন পড়ার বা শেখার জন্য, তো আপনারা প্লিজ ইউটিউবে আপনারা সেই প্রত্যেকটা ক্লাসই পাবেন। তো সেখানে কি আপনারা ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন এবং অন্যকেও শেয়ার করার চেষ্টা করুন। তো প্রভু চলে এসেছেন, তা আসুন আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্ব এখন উপভোগ করি। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। তো আসুন আমরা আগে ইয়ে করি মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं
स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति शपदान्तिकम् वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्रजातं सौगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत् সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গে রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत गौरी वैष्णव भक्तवृंद की जय, श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताय गौर सीतानाथ परमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। আমি লীলাশ্বরী মাতাজির চরণ কমলে প্রণতি জানাচ্ছি, তিনি যে আমাকে কৃপা করে সুযোগ দিয়েছে এই প্রশ্নোত্তর দেওয়ার জন্য। যারা আজকে প্রশ্ন করবেন এবং আর শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস মাতাজি, শুরু করা যাক আমাদের প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে যে আমাদেরকে আপনি সময় দিচ্ছেন। আমাদের প্রথম প্রশ্ন করেছেন শিউলি মজুমদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, সধবারা সাদা শাড়ি পরিধান করলে কি কোনো অমঙ্গল হবে? हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। শোনা যাচ্ছে? আপনি প্রশ্ন করেছেন সধবারা সাদা শাড়ি পরিধান করলে কি কোনো অমঙ্গল হবে? হবে না, তবে সেটা হয়তো একটা দিন, বাট রেগুলারলি সধবারা উচিত না সাদা কাপড় পরা আমাদের বৈদিক মতে। এখন আপনি অনেক সাউথ ইন্ডিয়ানরা দেখবেন তারা তো ম্যাক্সিমামই সাদা কাপড় পরে, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের বৈদিক নীতিতে কি বলছে না। তারা অনেকে আছে শাখা সিঁদুর ইউজ করে না, না এরকম আছে, কিন্তু আমাদের দেখতে হবে আমাদের বৈদিক সমাজে কি বলছে, বুঝতে পেরেছে? এর জন্য আমাদের সাধারণত সাদা শাড়ি পরা উচিত। মেয়েদের যারা বধূ যারা, তাদেরকে সুন্দর ডিফারেন্ট কালারের শাড়ি পরা উচিত, ভগবান পছন্দ করে। তবে হতে পারে আপনি মাঝে মধ্যে এক আধ দিন পড়লে সেটা কোনো বিষয় না, তাতে কোনো অপরাধ নেই। তবে মেয়েদের কালো শাড়ি পরা উচিত না, কালো শাড়ি পরে ভগবানের কাছেও যাওয়া উচিত না, বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে। হ্যাঁ,
ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে সাদা কারণ শাড়ি সাদা শাড়ি অমঙ্গলের না, বরঞ্চ কালো শাড়ি হচ্ছে অমঙ্গলের। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন এস বি সজীব, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন ছিল, 1 থেকে 1.5 বছরের মধ্যে ছেলে মেয়ে তুলসীর মালা কি গলায় ধারণ করতে পারবে? অবশ্যই পারবে, যদিও মানে সেরকম স্থিতিতে থাকে, ও হয়তো ছিঁড়ে ফেলবে। যদি আপনি তাদের গলায় দেন সমস্যা নেই। যারা উপস্থিত হয়েছেন প্লিজ আপনারা প্রশ্ন রাখুন এবং একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা বণিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত জয় চরণ চিহ্ন ভৃগু ঋষি, সেই সম্বন্ধে যদি বলতেন। হরে কৃষ্ণ। এক সময় সমস্ত দেব দেবতারা মুনি ঋষিরা বসেছে এক মিটিং এ, যে আসলে এই ব্রহ্মাণ্ডে ভগবান কে। তো তখন সমস্ত দেব দেবতারা মুনি ঋষিরা চিন্তায় পড়ে গেল, আসলে তো সবাই ভগবান। তখন সিদ্ধান্ত হলো যে যে ভগবান তার কখনো ক্রোধ থাকবে না। তো এর জন্য কি করেছেন মুনি ঋষিরা, কি করেছেন, ভৃগু ঋষিকে পাঠিয়েছে। যান, 3 জনকে সবাই ভগবান বলে, ব্রহ্মা বিষ্ণু শিব। এখন এই 3 জনকে আপনি কি করবেন, ওনাদেরকে খুব খেপিয়ে দিবেন, বুঝতে পেরেছেন, উত্তেজিত করবেন। কিন্তু যে উত্তেজিত না হয়ে শান্তিতে আপনাকে বরঞ্চ আদর আপ্যায়ন করবে, মনে করতে হবে সে ভগবান। তো ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে অবজ্ঞা করেছে, এর জন্য ব্রহ্মা উত্তেজিত হয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। শিবের কাছে গিয়ে শিবে জটাধারী ভস্ম লাগিয়ে থাকে, এইসব কথা বলেছে, এর জন্য শিব ক্রোধান্বিত হয়েছে। আর ভগবান শুয়ে শুয়ে তার সহধর্মিনী তার চরণ মর্দন করছে দেখে ভগবানের বুকের উপরে দিয়েছে লাত। আর ভগবান কি করেছেন, ভৃগু ঋষির চরণ স্পর্শ করে বলছে, আপনার চরণে ব্যথা পাননি তো? কারণ আমার বুকের পাঁজরগুলো খুব শক্ত। তো তখন বলছে, আপনি ভগবান হওয়ার যোগ্য। কোথায় আপনি মার খেয়ে চেতে না উঠে আপনি কি করেছেন, আরো ইংলিশ আপনি মার খেয়ে কি করেছেন, আপনি চেতে না গিয়ে আপনি আরো ঠান্ডা মস্তিষ্কে এটা কি করেছেন। সো ভগবান বলল, হে ভৃগু ঋষি, আপনার এই দৈন্যতা আর আমি বউয়ের সঙ্গে এভাবে ব্যস্ত আছি, আপনি সেবা করিনি, এর জন্য আপনার এই চরণ, বৈষ্ণবের চরণ আমার হৃদয়ে পড়েছে। এর জন্য আজ থেকে আমি সংকল্প নিচ্ছি, আমার হৃদয়ে আপনার এই চরণ চিহ্ন সর্বদা থাকবে। এইভাবে ভগবানের হৃদয়ের উপরে ভৃগু ঋষির চরণের চিহ্ন রয়েছে, বুঝতে পারছি। তারপর ডান দিকে চিহ্ন। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানের বুকে কেন চরণ চিহ্ন আছে, তো সেই সম্বন্ধে প্রভু আমাদের খুব সুন্দরভাবে বোঝালেন বা জানালেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, আপনার চরণে প্রণাম। ভগবানকে শয়ন কিভাবে দিতে হয় একটু জানাবেন প্রভু? ভগবানকে শয়ন কিভাবে দিতে হয় লীলাশ্বরী মাতাজি বলবে, যদি অ্যাডিং করার দরকার হয় আমি বলবো। বলুন।
হরে উত্তরটা কৃষ্ণ। উনি দিবেন। গৃহে গৃহে, এটা তো মন্দিরের মতো তো আপনাকে বলে লাভ নেই। আপনি গৃহে কিভাবে শয়ন দিবে? যেরকম দেওয়া হয় প্রভু, যে প্রথমে আমরা যে ভগবানের ফুল তুলসী গুলো রয়েছে, তো সেগুলো আমাদের সুন্দর করে পরিষ্কার করে দিতে লাগবে। তারপরে যে ভগবানের চরণে যে তুলসী দেওয়া আছে সেগুলো তুলে সুন্দর করে একটা ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে, যাতে যেরকম আমরা নিজেরা রাত্রেবেলা শুতে গেলে যেরকম ক্লিন আপ হয়ে সুন্দরভাবে করে ড্রেস আদি, যে শয়ন ড্রেস, নাইট ড্রেস পরে যেরকম আমরা ঘুমাতে যাই, তো ভগবানকেও সেই রূপ, যে সুন্দর করে পরিষ্কার করে কমফোর্ট দিয়ে, তারপরে তার বেড যদি থাকে আমাদের, তো সুন্দর করে তাকে বিছনা করে দিয়ে তার উপরে একটু ফুল যদি আমাদের থাকে, যেটা মন্দিরে করে থাকে অ্যাকচুয়ালি, তো ফুলও আমরা দিতে পারি, আর যদি না থাকে সেটা তো অসুবিধা নেই। তো সেখানে ভগবানকে বলতে হয় যে ভগবান এখন আপনি বিশ্রামে যান, আমি যেভাবে ব্যবস্থা করতে পেরেছি এখানেই আপনি বিশ্রামে যান বলে আমাদের এক গ্লাস জল, যাতে রাত্রেবেলা ভগবানের তৃষ্ণার্ত হতে পারে। সেখানে তুলসী দিতে হবে মাথায়, জলের মধ্যে গ্লাসে, হ্যাঁ অবশ্যই। তো এক গ্লাস জলে তুলসী পত্র দিয়ে ভগবানের পাশে ওটা রাখা, আর হচ্ছে ভগবানের বাসি যেহেতু প্রিয়, তো বাসিটাও সেই ভগবানের পাশে রেখে আমরা ভগবানকে বলে প্রণাম করে। এটা আমরা ভগবানকে বলবো না, গুরুদেবকে বলতে হবে, গুরুদেব আপনি এবার ভগবানকে শয়ন দিন, না ভগবান বিশ্রাম নিন, এরপরে আপনি বিশ্রাম নিন। এখন আপনার যদি খাট থাকে, হ্যাঁ, তাহলে আপনি আপনি বিগ্রহকে শয়ন দিবেন। আর যদি চিত্রপট হয় তাহলে আপনি পর্দা ঢেকে দিলেই ভগবান বিশ্রামে গেছে বলে মনে করতে। চিত্রপটে তুলসী ফুল তুলে নিয়ে আপনি যদি পারেন একটা কাপড় দিয়ে চিত্রপটে একটু মুছে দিলেন, এভাবে। আর যদি বিগ্রহ থাকে তাহলে আলাদা খাট থাকলে ওখানে শয়ন দিয়ে দেবেন, অথবা ভগবান যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে ভগবানকে শয়নের ব্যবস্থা করতে হবে, এভাবে। আর যদি আপনি, এখন এটা হচ্ছে ঐশ্বর্য ভাবে, কিন্তু মাধুর্য ভাবে কিন্তু ভগবানকে শয়ন দেয় না, বুঝতে পারছি কেন? কারণ মাধুর্য ভাবে ভগবানকে রাত্রে আরো সুন্দর ড্রেস পরিয়ে রাখে, কারণ ভগবান এরপরে রাস করতে চলে যাবে রাধারানীর কাছে। এটা আপনাদের পালনের দরকার নেই, হ্যাঁ আপনি বৃন্দাবনের ব্রজের চিন্তায় থাকলে তখন হবে, আপনি ভগবানকে শয়ন দিবেন, ঠিক আছে? এইভাবে, এটা হচ্ছে সিম্পল প্রসেস। এরপর অনেক মন্ত্রতন্ত্র অনেক আছে, সেগুলো আপনি যদি ব্রাহ্মণ দীক্ষিত হন তখন আপনি এগুলো জানতে পারবেন, তখন আপনাকে এগুলো করতে হবে। কিন্তু আমরা তো ঘরে বিগ্রহ পূজা করা নিষিদ্ধ, চিত্রপটে স্বাভাবিক, তাহলে আর এই এত ইয়ে থাকে না। বিগ্রহ থাকলে সে শয়ন দিতে হয়, করতে হয়, আলাদা বিছানার দরকার, আলাদা স্পেস দরকার। কিন্তু ব্রজে থাকলে আপনি ভগবানকে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সুন্দর করে সাজিয়ে দিলেন, কারণ ভগবান এরপরে তো রাসে চলে যায়, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ধনঞ্জয় দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব কে? লোকনাথ দাস গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব। সুন্দর করে পরবর্তী প্রশ্ন করেছেন এস পি সচিব, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। দ্বিতীয় প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে আছেন তার একটা উপস্থিতি কিভাবে বুঝবো, এখন আমার কি করণীয়? আচ্ছা, আপনি যে যে প্রশ্নটা লিখেছেন, হ্যাঁ না, এই যে লেখা হাত যে চলতেছে, আপনি বুঝতেছেন না ভগবান আছে? ভগবান যদি না থাকতো তাহলে তো, যে ব্যক্তির মধ্যে ভগবান থাকে না তখন তাকে কি বলা হয়? মৃত।
তা আপনি যে এই যে লিখছেন, কথা বলছেন, তার মানে কি ভগবান আছে? এরপর দেখুন, এই যে রাত হয়েছে, কালকে সকালটা হবে, এটা কার পিছনে কি কোনো শক্তি কাজ করছে কিনা বুঝতে পেরেছেন? আপনি হেঁটে বিছানায় গিয়ে যে শোবেন, এই শক্তি আপনি কোথা থেকে পেলেন? আপনি ভগবানকে, তো আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি, কার শক্তিতে নিচ্ছি? ভগবান। তো ভগবান কোন জায়গায় নেই? প্রতি কণায় কণায়, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে আপনি কৃষ্ণকে খুঁজে পাবেন। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা বুঝতে পারলাম ভগবানের উপস্থিতি আমাদের কিভাবে আমরা বুঝতে পারবো খুব সুন্দরভাবে। সবচেয়ে বড় ভগবানের উপস্থিতি বোঝার জন্য আপনি নিজে, আমরা নিজেরাই ভগবানের উপস্থিতি। কারণ আমি কথা বলতে পারছি, চলতে পারছি, ঘুরতে পারছি, ফিরতে পারছি, এর কার কারণে? কৃষ্ণের। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন এস.কে বিশ্বাস সুমন। আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রী রাতুল চরণ কমলে। আমার প্রশ্ন, রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, এটা কি মন্দিরে দেওয়া উচিত নাকি গরিব দুঃখীদের দেওয়া উচিত? কৃপা করে একটু বলবেন। রাস্তায় যদি টাকা পাওয়া যায়, সেটা ভগবানকে দেওয়া উচিত। আর যদি গরিব দুঃখীকে দেন, সমস্যা নেই, তবে সেটা প্রসাদ কিনে দিতে হবে। নাহলে যদি গরিব দুঃখী ওই টাকা দেয় আর সে যদি বিড়ি খায়, তাহলে ওই যে ব্যক্তির টাকা পড়েছে ওকেও কর্মফল নিতে হবে। আর যদি ওই টাকা দিয়ে গরিব দুঃখীকে আপনি একটু ফল, এইসব জাতীয় কোনো প্রসাদ জাতীয় কিছু কিনে দিলেন, তাহলে এই ব্যক্তির টাকায় একটা মানুষের বৈষ্ণব সেবা হলো, তাহলে সেও কৃপা পাবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম রাস্তায় পড়ে থাকা টাকা তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তাই না? তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। প্রশ্ন রাখছেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন নিপা দাস। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার রাতুল চরণ কমলে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন হলো, অবিবাহিত মেয়েরা দীক্ষা ছাড়া কি ঘরে চিত্রপটে পূজা করতে পারবে? অবশ্যই পারবে, কেন না? দীক্ষা পুনর্চর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শ মাত্র আচণ্ডালে উত্তরে। ভগবানের চিত্রপটে পূজা করতে পারবে, ভগবানের নাম করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তাতে কি কোনো অমঙ্গল হয়? হরে কৃষ্ণ। না, কোনো অমঙ্গল হয় না। হ্যাঁ, সে বিগ্রহ সেবা করতে হলে তাকে দীক্ষা শিক্ষা অনেক কিছুর প্রয়োজনীয়তা আছে, কিন্তু চিত্রপটে সে পূজা করতে পারে, কোনো সমস্যা, তাতে কোনো অমঙ্গল হয় না, বরঞ্চ মঙ্গল হয়। সে যে সেবার জন্য তার মন উন্মুক্ত হয়েছে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানলাম দীক্ষা বিনায় আমরা ভগবানের চিত্রপটে পূজা করতে পারি এবং ভগবানের নামও নিতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন সাহা সোহান্ত। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, এই যুগে অগ্নিহোত্র যজ্ঞ হয়, সেটা কি ঠিক না কি? হরে কৃষ্ণ মহামন্ত্র দয়া করে বলবেন। এইটাও ঠিক, আর সঙ্গে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র হয় তাহলে ঠিক, কিন্তু শুধু অগ্নিহোত্র যজ্ঞ হচ্ছে কিন্তু সেখানে ভগবানের বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছে না, তাহলে সেটা ঠিক না। কিন্তু মন্ত্রের সঙ্গে যে অগ্নিহোত্র যজ্ঞের সঙ্গে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র বৈদিক মন্ত্র উচ্চারিত হয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা। ইসকন মন্দিরে যজ্ঞ কেন করেন? হ্যাঁ, ইসকন মন্দিরে তো যজ্ঞ করে, তার সঙ্গে হরিনামও করে, এর জন্য তখন কোনো সমস্যা নেই। কিন্তু শুধু যদি যজ্ঞ করত আর সেখানে হরিনাম না করত, তাহলে সেটা ভুল ছিল, অপরাধ ছিল। বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস। আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। কারণ কলিযুগে নামযজ্ঞ সার আমরা জানি, কিন্তু আমরা জানি নামও এক প্রকার যজ্ঞ, তাই যজ্ঞ করতে হলে সেখানে হাবন করা দরকার আছে। এর জন্য যদি নামের সঙ্গে যজ্ঞ করা হয় তাহলে কোনো সমস্যা নেই, অগ্নি জ্বালিয়ে। তারপর হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম প্রভু, প্রণাম।
আমার একটা প্রশ্ন, 7 দিন আগে আমার বোনের বাড়িতে এক ঘটনা হয়েছে। বোনের বাড়িতে বোনের পিসি শাশুড়ি, আচ্ছা পিসি শাশুড়ির কালী সাধক করতো, কিন্তু উনি মারা গেছেন আর মাটি দিয়েছেন বাড়ির পাশে। এতদিন ওখানে আগরবাতি মোমবাতি জ্বালাতো, এখন আর জ্বালায় না। এই কারণে বাড়ির এক মানুষের ওপরে ভূতে বর করে মেরে ফেলেছে। এখন এক কবিরাজ বলছে এই বাড়িতে কালী পূজা করতে হবে, না হলে আরো মানুষ মেরে ফেলবে। এই বিষয়ে আপনি কি বলবেন প্রভু? এইটা আমি বলবো ওই বাড়িতে নরসিংহদেবের একটা যজ্ঞ করতে হবে, ভক্তদের নিয়ে হরিনাম করাতে হবে, কীর্তন করাতে হবে, গীতা ভাগবত পাঠ দিতে হবে, তাহলে সব অমঙ্গল চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনি এটা করতে বলুন, কারণ ভূত প্রেতের বাপ হচ্ছে নৃসিংহদেব। তাই নরসিংহদেবের যদি ওখানে যজ্ঞ হয়, হরিনাম হয়, ভাগবত হয়, প্রসাদ হয়, কীর্তন হয়, সব কিছু পালাবে ওখান থেকে। তারপর পরবর্তী প্রশ্ন রেখেছেন অঙ্কিতা রয় ভৌমি। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রণাম প্রভু। আমরা ভগবানের দাস, আমাদেরকে দাস না বলে প্রভু বলা হয় কেন প্রভু? ভুল হলে ক্ষমা করবেন। আপনার প্রশ্নটা কি অঙ্কিতা মাতাজি? আমরা ভগবানের দাস, আমাদেরকে দাস না বলে প্রভু কেন বলা হয়? প্রভু তো বলে তারা, দাসটা মনে করতে হবে নিজেকে, আর অন্যরা আমাদেরকে মনে করতে প্রভু বা মাতাজি। বাট যে ব্যক্তির নিজের নামের টাইটেল দাস, তাকে মনে করতে হবে আমি দাস। এর জন্য আমাদের সব স্কনের দীক্ষিত ভক্তদের নামের শেষে, মাতাজিদের নামের শেষে দাসী, প্রভুদের নামের শেষে দাস। এর জন্য নিজেকে মনে করতে হবে দাস, অন্য আপনাকে মনে করবে বড়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে কারণ। ধন্যবাদ প্রভু। তো আমরা কারণ এখন আপনাদের প্রশ্ন হতে পারে, প্রভু অন্যরা কেন মনে করবে? কারণ অন্যরা যদি আপনাকে প্রভু না মনে করে, তাহলে সে আপনার কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারবে না। এই পৃথিবীতে কেউ দাসের কাছ থেকে শিক্ষা নেয় জেনারেলি? মহাত্মা ছাড়া। এর জন্য আমাদের অন্যরা আমাদেরকে মনে করবে প্রভু বা মাতাজি, বাট আমরা আমাদের নিজেদেরকে দাস দাসী মনে করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন ইসলামী যুবক সংঘ। আপনাকে ধন্যবাদ। ভগবান আর ঈশ্বর কি একই? ভগবান আর ঈশ্বর কি এক? হ্যাঁ, বাট পরম পুরুষোত্তম ভগবান আর ঈশ্বর এক না, বাট শুধু ভগবান আর ঈশ্বর এক। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সঞ্চিতা দাস। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু এবং হরে কৃষ্ণ প্রভু, আপনার প্রশ্ন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন, আমরা মন্দিরে পূজা দেওয়ার সময় পূজারী জিজ্ঞেস করেন পুজোটা কার নামে দেওয়া হবে। কারো নাম না বললে আমরা কি শুধু ভগবানের সেবার উদ্দেশ্যে পুজো দিতে পারি না? কৃপা করে জানাবেন প্রভু। হ্যাঁ, আপনি পারেন, কিন্তু আমি একটা উদাহরণ দিই। এটা কার নামে দেওয়া হবে, হ্যাঁ না, সেটাও তো আপনি যদি বলেন যে আমার ছেলের নামে দেওয়া হবে, সেটা আপনি ছেলের নামে না বলে আপনি বলুন এটা আমার ভগবানের নামে দেন, তাহলে তো হলো। নাম তো বলতে হবে কার উদ্দেশ্যে দিচ্ছেন। এবার আপনি প্রশ্ন আসেন, একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আপনি কি করলেন, একটা খাম, তার মধ্যে 1000 টাকা ভরে আমাকে হাতে দিলেন, বুঝতে পারলেন? এখন ধরুন আমি ভগবান, এখন আপনি হাতে দেওয়ার পরে
আপনি তো স্বাভাবিকভাবে ভগবান জিজ্ঞেস করবে এটা কার জন্য, আমার জন্য না আমার সেবকের জন্য না রাধারানীর জন্য না বলরামের জন্য না নন্দ বাবার জন্য না যশোদার জন্য, জিজ্ঞেস তো করবে। তাই পূজারী এটা জিজ্ঞেস করে যে এটা আপনি কার উদ্দেশ্যে ভগবানকে দিচ্ছেন। এখন আপনি বলবেন না আমি কারো উদ্দেশ্যে নেই, এটা আমি গুরুদেবের জন্য দিচ্ছি বা ভগবানের জন্য দিচ্ছি, বাস। কারণ ভগবানের কাছে যখন কোনো বস্তু দেওয়া হয় এটা তো কারো উদ্দেশ্য করে দেওয়া হয়, যে এই ব্যক্তির উদ্দেশ্যে বা ভক্তির উদ্দেশ্যে। আপনি না নাম না বললেন, আপনি বলেন আমি আমার ভক্তির উদ্দেশ্যে এই পূজাটা দিয়েছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। না শাস্ত্রে তো বলেছে কোনো কিছু দেওয়ার সময় বা কোনো কিছু করার সময় শাস্ত্রে বলছে অহেতুকি অপ্রতিহত, কোনো হেতু থাকবে না। এটা হেতু না, আপনি ভক্তি ভৌতিক হেতু থাকবে না, কারো পারমার্থিক কল্যাণের জন্য। আবার আপনি যদি এটা ভগবানের জন্য দেন সেটাও তো নাম বলতে হবে না, তাহলে তো ভগবান টাচ করবে না। যতক্ষণে আপনি ভগবানের নাম না বলবেন যে না এটা ভগবানের জন্য, ভগবান ওটা টাচ করবে না। ভগবান এরকম মানে হ্যাংলা ব্যক্তি না, হ্যাংলা ব্যক্তিরা কান দিল না দিল ভাই পেয়েছি শুরু করে দিয়েছি না। সেটা হয়তো প্রিয়তমারটা করতে পারে, বাট সাধারণত অন্যের ব্যক্তির জিনিস ইউজ করতে গেলে তাকে 10 বার জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ না? যখন তার মনের মধ্যে কেউ জটিলতা কুটিলতা আসবে তখন জিজ্ঞেস করবে এটা করব ওটা, এটা ব্যবহার করব, তখন মনে করতে হবে এরকম। কিন্তু যদি কেউ নিজের মনে করে তখন সে সব জিনিস চিন্তা করবে না। বুঝতে পারছি? তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলাম যে যখন আমরা পূজা দেব আমাদের বলতে লাগবে যে আমরা কার উদ্দেশ্যে পুজোটা দিচ্ছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় এগুলো করি। এই পৃথিবীর আমরা যা কিছু করি তার একটা উদ্দেশ্য লেখি, এখানে উদ্দেশ্য বলতে কার নাম করে এটা যাবে। দেখুন আপনি একটা চিঠি দিবেন, তো চিঠির উপরে তো অ্যাড্রেস দিবেন না, এই নামটা হচ্ছে অ্যাড্রেস। কার নাম উদ্দেশ্য করে এটা ভগবানের কাছে যাবে, কারণ বস্তুটা তো অলরেডি ভগবানের, হ্যাঁ না? এবার কার মাধ্যম দিয়ে বা কার উদ্দেশ্য নিয়ে এটা যাবে, বুঝতে পেরেছি? এখন হতে পারে যে প্রভু আমি এটা কোনো লিখলাম না কার উদ্দেশ্যে, তখন বলুন তো এটা কি করবে। আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন। কোন ব্যক্তির যদি গলায় তুলসী মালা থাকে, তাহলে এই ব্যক্তি যদি মরে তাহলে একে কি একজন হিন্দুর কাছে দিবে, আর যদি এর কোনো গলায় তুলসী মালা টালা না থাকে তখন এটাকে কি করবে, হসপিটালে কঙ্কাল বানানোর জন্য পাঠাবে। এটা তো বুঝবেন এটা বেয়ারিশ লাশ, হ্যাঁ না? এর জন্য কারো নাম দিয়ে পাঠাতে হবে, নাহলে তো এটা বলবে বেয়ারিশের মধ্যে কোনো নাম ঠিকানা নেই, তখন এটা অন্যের হাতে চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। প্রভু এখানে আমার একটা ছোট জিজ্ঞাসা, যে আমরা ভগবানকে পূজা করছি, তো ভগবানের নামে যেরকম যে আমরা মায়াপুরে যেরকম নৃসিংহদেবের বা রাধা মাধবের যে পূজা আমরা দিয়ে থাকি, তো সেখানে কি ভগবানের নামটাই লিখতে লাগবে যে আমি ভগবানের উদ্দেশ্যে ভগবানকে পূজা করছি? আপনি বলবেন আমি আমার এখন বুঝতে হবে ভগবান কোনো বস্তু ডাইরেক্টলি নেয় না। আমরা জানি ভগবান 3টা মাধ্যম থেকে নেয়, কি? নম ব্রহ্মণ্য, গো ব্রাহ্মণ্য, হিতায় চ। হিতায় যার হিত সাধন করে সে হচ্ছে বৈষ্ণব। তার মানে ব্রাহ্মণ, বৈষ্ণব আর হচ্ছে গোমাতা। তাই এদের একজনের নাম লিখবেন, তাহলে আপনি আপনার গুরুদেবের নাম লিখবেন। ঠিক আছে, এই গুরুদেবের নাম লিখলেই মানে এটা ভগবানের নামে বলা হয়েছে। যদি কোনো পরিবারে কেউ বলে প্রভু বলুন আপনার পরিবারে কার নাম লিখবে, তখন বাবা নিজের নাম বলে ঠিক আছে আপনার যেহেতু এতই লেখার ইচ্ছে তাহলে আমার ছেলের নাম লিখে দেন, আমার মেয়ের নাম লিখে দেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সাহা সুমন্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। দেবরাজ কন্যা সত্যাবতী তো একজন জেলের কন্যা, তাহলে কি উনি মাছ আহার করত? কৃপা করে বলবেন প্রভু। ধীবররাজ কন্যা সত্যাবতীতে একজন জেলের কন্যা, তাহলে কি উনি মাছ আহার করত? হ্যাঁ উনি করত।
কেন? উনি ওনার স্বধর্ম পালন করত, এর জন্য করত। আবার একজনে মাছ মানে জেলে হলেই যে সে মাছ খাবে এমন কোনো কথা নেই। আবার সে যেহেতু ধীবররাজ, মানে কি, সে নিচু জাতের, তাই নিচু চেতনার বা নিচু জাতের যদি কেউ হয় তাহলে সে মাছ ভক্ষণ করতে পারে, শাস্ত্রে তো বলা আছে। আপনি যখন দীক্ষা নিচ্ছেন, নিচ্ছেন, তখন তো আপনি, আর সেই সময় মানুষের হচ্ছে স্বধর্ম পালন করত, এর জন্য স্বধর্ম পালন করলে সে তার ওই সমস্ত ক্রিয়াকর্ম করতে পারে। কিন্তু আমরা তো এখন কলিযুগে কেউ স্বধর্ম পালন করে না, বুঝতে পেরেছি? ইসলামী বলছেন ভগবান আর ঈশ্বর কি একই অর্থে ব্যবহার করা হয়? এটা হয়ে গেছে, ওনার উত্তর দিয়েছে। পরবর্তী প্রশ্ন করেছেন সাথী সিংহ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সুভদ্রা কৃষ্ণের কি হয়? সুভদ্রা কৃষ্ণের বোন, যোগমায়া। দেবকীর যে নবম সন্তান হয়েছিল সে হচ্ছে সুভদ্রা, বুঝতে পেরেছে? আমরা জানতে পারলাম সুভদ্রা দেবী হচ্ছেন ভগবান কৃষ্ণের বোন। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ চন্দ্র সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, যদি বিষ্ণু ভগবান হয় তবে কৃষ্ণকে ভগবান বলবো না? বিষ্ণু ভগবান, কিন্তু কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলেছে, বুঝতে পেরেছি? নেক্সট। হরে কৃষ্ণ, প্রণাম। তৃতীয় প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ 16,000 গোপিনী নিয়ে লীলা বলতে কি বোঝায় প্রভু? এটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এর জন্য এই যে গোপীরা এর হচ্ছে সব আত্মা, আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। তাই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে এই রাসলীলা। তারপর বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। তিনি 69 জনকে শেয়ার করেছেন। হরি বল, ধন্যবাদ। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, তার জন্য ধন্যবাদ। এবং আরো আপনারা এরকম সুন্দর সুন্দর প্রশ্ন রাখুন। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন দেবা নন্দ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার কোটি কোটি প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্ন হলো এই যে অনুকূল ঠাকুরের শিষ্যরা হরির নামের সঙ্গে অনুকূল ঠাকুরের নাম, এটা কি ঠিক? একটু দয়া করে জানাবেন প্রভু। শাস্ত্রিক ভাবে কোনো ঠিক নেই, এটা অশাস্ত্রিক। এখন ওনারা যদি লাগায় সেটা ওনাদের বিষয়, কিন্তু শাস্ত্র অনুসারে এটা ঠিক না, বুঝতে পেরেছি? ভগবানের নামের সঙ্গে ভৌতিক জগতের কোনো ব্যক্তির নাম জুড়ানো যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা মণ্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার সেই চরণে। প্রভু, আমার প্রশ্ন হলো আমার এক জোড়া শাখা আছে, আমি কি সেটা কাউকে দিতে পারি? না, শাখা কখনো কাউকে দেওয়া উচিত না, বুঝতে পেরেছেন? আপনার শাখা আপনি প্রয়োজনে তাকে কিনে দেন, বাট ওটা আপনার জন্য অলরেডি আপনি নিয়েছেন। সেটা আপনি দোকানে গিয়ে ওনাকে যে মাতাজি আপনি চয়েস করেন, আমি শাখা টাকা দিয়ে দেব, সেটা। অথবা আপনি একটা নতুন কিনে তাকে গিফট করেন, বাট আপনার যেটা আপনার উদ্দেশ্য নিয়ে নিয়েছেন সেটা শাখা সিঁদুর এগুলো আপনি আপনার বস্তুকে আপনি কাউকে দেবেন না। যেটা নিজের উদ্দেশ্যে কেনা হয়েছে, যেটা আমি ব্যবহার করব, সেটা কাউকে দেওয়া যাবে না। সেটা কাউকে দেওয়া যাবে না, কিন্তু আমরা নতুন কিনে দিতে পারি। যে নতুন আপনি তাকে যে ঠিক আছে মাতাজি আপনাকে আমি এটা গিফট করলাম, সেটা আপনি দিয়ে, কারণ ওটা আপনি ওনার উদ্দেশ্যে।
এটা বুঝুন, শাখা সিঁদুরেরটা হচ্ছে প্রেমের বন্ধন। কেউ কারো প্রেম দেয়, যদি কারোর মধ্যে ভালোবাসা কম থাকে তখন দিয়ে দেয় না। পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী ঘোষ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আমি যদি একটা পাপ করি পরে আমরা দেখতে পারি রাধারানীর ক্ষেত্রে, হ্যাঁ না, রাধারানী কৃষ্ণকে দিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণের হৃদয় কাউকে দেয়নি। এর জন্য কৃষ্ণ কি করেছে, হৃদয় ফিরিয়ে নেওয়ার জন্য এই জগন্নাথের রথ করেছে। কৃষ্ণ কেন বারবার ফিরে আসতো রাধারানীর কাছে? কৃষ্ণ জানে রাধা তো সব দিয়ে দিয়েছে দ্বারকাবাসিনী গোপীদের, কিন্তু মেইন জিনিসও হাতে রেখে দিয়েছে, সে হচ্ছে আমাকে, আমার হৃদয়কে। এর জন্য রাধা সব ছেড়ে দিয়েছে কিন্তু হৃদয়কে ছাড়েনি, ওটা আমার বস্তু, আমি ছাড়া কাউকে আর আমি দেব না। যেন বলছি প্রেমের ক্ষেত্রে স্বার্থপর হতে হবে, তাহলে ভালো প্রেমিক হওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন লক্ষ্মী ঘোষ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমি যদি একটা পাপ করি পরে সম্পূর্ণভাবে যদি সেই ভুলে ভালো স্বীকার করে ভগবানের আশ্রয় নিয়ে, তাহলে কি কৃষ্ণ ক্ষমা করবেন? অবশ্যই। তবে সেটা আর দ্বিতীয়বার করা যাবে না, আর ওটার জন্য অনুতপ্ত হতে হবে। আর যার চরণে বা যে পাপটা করেছেন সেটা সর্বদা মনে রাখবেন যে আমি এই ভুলটা করেছি। কারণ গীতায় কৃষ্ণ বলছে সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মুক্ষৈ স্বামী মা শুচ। পরবর্তী প্রশ্ন করেছেন দাস অঞ্জু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন হলো জগন্নাথের রথ চলতে চলতে মধ্যে মধ্যে থেমে যায় কেন? কারণ হচ্ছে ভগবান যখন দেখে ভক্তরা কীর্তন করছে না, অথবা তার প্রেমী ভক্ত কীর্তন করতে করতে নাচতে নাচতে হতে পারে সে বিভ্রল হয়ে পিছে পড়ে যাচ্ছে, তখন ভগবান থেমে যায়। বুঝতে পেরেছে? কারণ কি ভগবান তার ভক্তকে না দর্শন করতে পারলে, তার কর্ণে ভক্তদের কীর্তন না শুনলে ভগবান চলতে পারে না। প্রত্যেকটা বস্তুর একটা শ্বাস নিঃশ্বাসের উপরে চলে। ভগবানের শ্বাস নিঃশ্বাস হচ্ছে তার ভক্ত আর তার নাম, এ হচ্ছে ভগবানের। এর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ব্রিদিং বন্ধ হয়ে যায়, ভগবান চলতে পারে। বুঝতে পারছি? এর জন্য মনে রাখতে হবে এটা। ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম জগন্নাথের। দেখুন এই ভৌতিক জগতে আমরা আছি না, আমরা চলতে থাকি, কিন্তু আমাদের প্রিয় ব্যক্তিত্ব যদি আমাদের সঙ্গে থাকে তাহলে খুব স্পিডে চলে। আর প্রিয় ব্যক্তিত্ব যদি সঙ্গে না থাকলে তখন মনে হয় যে পা চলছি অবশ্যই আছে, শরীর যেন মানে নিথর হয়ে আছে, এরকম অবস্থা। আর যদি প্রিয়ার পাশে যদি প্রিয়তম থাকে তাহলে মনে হচ্ছে যে 500 ডিগ্রি স্টামিনা পাচ্ছে চলার জন্য। একদম প্রভু, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণ কমলে প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম গৌরাঙ্গ মহাপ্রভুকে কে দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা জগদানন্দ ও এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা দিয়েছে হচ্ছে এই মহাপ্রভুর মানে সন্ন্যাস গুরু কে? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে কার কাছ থেকে? ঈশ্বরপুরী তার দীক্ষা গুরু, হরিনাম দীক্ষা। আর সন্ন্যাস মায়াবাদী সন্ন্যাস ছিলেন, নামটা ভুলে যাচ্ছে। মহাপ্রভু সন্ন্যাস গুরুকে
এত পড়ানো হয়, সে যদি কেউ না বলতে পারেন মহাপ্রভু সন্ন্যাস গুরুকে কেশব ভারতী, মহাপ্রভু সন্ন্যাস গুরু কেশব ভারতী। এই কেশব ভারতীর স্বপ্নে চৈতন্য মহাপ্রভু রাত্রি বলে দিয়েছে আমার নতুন নাম আপনি কি দিবেন, কোন মন্ত্র দিবে, সব ওনার কানে এসে আগে বলে দিয়ে গেছে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন এসবি সজীব, আপনাকে ধন্যবাদ। গাভী দান করার মাধ্যমে প্রভু ওনার কানে দিয়ে গেছে কি করে বুঝবো, কারণ উনি সন্ন্যাস নিয়েছে ভারতী গোসাইয়ের কাছ থেকে, কেশব ভারতী, ভারতী সম্প্রদায়। তো ওনার গুরু তো ওনাকে নামটা এইভাবেই দেবে না, চৈতন্য ভারতী দেওয়া উচিত ছিল না, কিন্তু উনি ভারতী দেয়নি, কারণ উনি জানে স্বপ্নে এসে ভগবান বলে গেছে যে আমি গৌরাঙ্গ হচ্ছি কৃষ্ণ, তাই আমার নাম তুমি চৈতন্য ভারতী বা শ্রীকৃষ্ণ ভারতী এসব রেখো না, তুমি আমার নাম রাখো শ্রীকৃষ্ণ চৈতন্য, ঠিক আছে। তারপর ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন এসবি সজীব, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। গাভী দান করার মাধ্যমে কি ফল হয়, গাভী দান করার মহিমা কি প্রভু? বলছেন গাভী দান করার মাধ্যমে কি ফল হয়, শাস্ত্রে বলছে কোনো ব্যক্তি যদি গাভী দান করে, গো সেবা করে, মৃত্যুর পর বৈতরণী নদী পার হতে এই গাভী তার পুঁজ ধরতে আগিয়ে দিবে এবং সেটা ধরে আমরা এই বৈতরণী নদী পার হতে পারবো। আর গাভী দানের ফল শাস্ত্রে বলেছে যে ব্যক্তি গাভী দান করবে ওই গাভীর শরীরে যত রোমকূপ আছে ততদিন পর্যন্ত উনি ভগবত ধাম বিষ্ণু লোকে নিবাস করবে, অনন্ত সংহিতায় লেখা আছে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন লিটন সরকার, আজ আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করি, মনে শান্তি নাই, আমাদের সুখ কোথায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন আপনি টাকা ইনকাম করেন সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে আপনি টাকা ইনকাম করেন বউয়ের জন্য, এর জন্য সুখ নাই। টাকাটা যদি কৃষ্ণের জন্য ইনকাম করতেন, পরিশ্রমটা যদি কৃষ্ণের জন্য করতেন তাহলে সুখ আসতো, কারণ সুখের মালিক হচ্ছে কৃষ্ণ। এই জগতে সবাই দুঃখের মালিক, এর জন্য এই জগতে প্রত্যেকটা বস্তু আমাদেরকে দুঃখ দিতে পারবে, কিন্তু সুখে একজনই আছে, সে হচ্ছে কৃষ্ণ। তাই আপনি সুখের মালিকের সেবা করছেন না, সুখের মালিকের ইন্দ্রিয় তর্পণের চেষ্টা করছেন না, এর জন্য আপনার মনে কোনো শান্তি বা সুখ নেই। তাই শান্তি বা সুখ পেতে হলে গোবিন্দের নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভজন করতে হবে, তার সঙ্গে আপনি যা ক্রিয়াকর্ম করছেন সেগুলো করবেন। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন সদ্গুরু বলতে কি বোঝায়? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন রাখার জন্য। প্রশ্ন হচ্ছে সদ্গুরু বলতে কাকে বোঝায়? যে গুরু পরম্পরায় থেকে দীক্ষিত এবং যে গুরু শাস্ত্র এবং পূর্বতন আচার্যরা যা বলেছে সেটা নিজে পালন করে এবং অপরকে শিক্ষা দেয়, বুঝতে পেরেছে? এবং যে গুরু একমাত্র কৃষ্ণেরই ভজন করেন তাকে বলা হয় সদ্গুরু। নেক্সট। ধন্যবাদ। তো আমরা সদ্গুরু
নিচে বলতে কি বোঝায় সেটা আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি মজুমদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সংসার জীবনে অশান্তি হওয়ার কারণটা কি, কিসের জন্য, কৃপা করে বলবেন প্রভু, ভুল হলে ক্ষমা করবেন। অশান্তি হওয়ার কারণ অনেক কিছু, কিন্তু যদি দুটো কবচ সঙ্গে থাকে তাহলে আর রক্ষা কবচ দুটো আছে, সেটা হচ্ছে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস, হ্যাঁ না? কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস, এই দুটো যদি থাকে আর ড্রামাবাজি কম করে তাহলে আর কোনো অশান্তি হবে না। বুঝতে পেরেছি? এটা মনে রাখতে। যদি আপনার সংসারে অশান্তি থেকে মুক্ত হতে চান, শুধু সংসার কেন, যে কোনো জায়গায় আপনি যদি কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করার চেষ্টা করেন তাহলে সব অশান্তি শেষ। অশান্তিটা হয় কখন? যখন আমরা কম্প্রোমাইজ করতে চাই না, আর আমরা আমাদের অবস্থান থেকে নড়তে চাই না, আমরা যেটা ইয়ে করেছি ওটাই, তখনই অশান্তি হয়। তারপর ড্রামা করি, এক সামনে একরকম পিছনে আর একরকম, এই নিয়ে সমস্যা। কিন্তু এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, একাদশী দিনে পেয়ারা, লেবু, শশা খাওয়া যাবে? পেয়ারা খাওয়া যাবে না, বহু বীজ। শশা খাওয়া যাবে, তবে বীজগুলো ফেলে দিতে হবে, কিন্তু পেয়ারার বীজ ফালানো যায় না, এর জন্য পেয়ারা খাওয়া যাবে না। বহু বীজ খাওয়া যাবে না, যে বীজগুলো আপনি বলবেন প্রভু পেঁপে, কিন্তু পেঁপের তো বীজ ফেলে দিই, এর জন্য, কারণ সেই দিন বীজ জাতীয় বস্তু খাওয়া যাবে না। লেবু খেতে পারবেন, লেবুর শরবত খেতে পারবেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, শিবজি কি দেবতা না বিষ্ণু তত্ত্ব? স্বধর্ম কথা। বিষ্ণু তত্ত্ব, দেবতা না। মানে শিব হচ্ছে, মনে রাখবেন, শিব হচ্ছে একটা আলাদা তত্ত্ব, না বিষ্ণু তত্ত্ব না জীব তত্ত্ব, এর মাঝামাঝি অংশটা হচ্ছে শিব। না সে বিষ্ণু তত্ত্ব, না সে দেব মানে জীব তত্ত্ব, তিনি হচ্ছে একটা মাঝামাঝি পর্যায়। শিব আর গুরুদেব এরকম একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তারপর স্বধর্ম কথাটির অর্থ কি? স্বধর্ম কথাটির অর্থ হচ্ছে আমাদের আত্মিকগতভাবে যে ধর্ম, সেটাকে বলা হয় স্বধর্ম। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, এটা স্বরূপ ধর্ম। তাই দাসের কাজ কি? মালিকের সেবা করা, এটা স্বধর্ম। ধন্যবাদ প্রভু, তো আমরা স্বধর্ম সম্বন্ধে জানলাম। পরবর্তী প্রশ্ন করেছেন ফাল্গুনী ঘোষ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, আমি জপের জন্য একবারে বেশি করতে পারি না, কিন্তু সারাদিন একটু একটু করে অনেকবার জপ করতে হয়। প্রতিবার কি নির্দিষ্ট জায়গায় ও আসন ব্যবহার করতে হবে? কি বুঝলাম না। মাতাজি বলছেন যে তিনি একবারে একসঙ্গে বেশি জপ করতে পারেন না, তো তাকে সারাদিনে হয় একটু একটু করে জপ করতে হয়। তো প্রতিবার কি তিনি সেই একই জায়গায় এবং একই আসন ব্যবহার করতে হবে? না, আপনি আলাদা আলাদা জায়গায় করতে পারেন, তবে যদি আপনার ওই আসন আর ওই জায়গায় বসে কনসেন্ট্রেশন ভালো আছে, তাহলে ওই জায়গাটাই ব্যবহার করতে হবে, ওই আসনই ব্যবহার করতে হবে। অন্য জায়গায় বসে যদি করলে আপনার মন অস্থির থাকে, কনসেন্ট্রেশন আসে না, তাহলে ওটা স্কিপ করাটাই বেটার। পরবর্তী প্রশ্ন করেছেন বৃন্দাবন কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। প্রশ্ন হলো প্রভুজি, কোন কৃষ্ণ ভক্তকে কি নরক যাতনা ভোগ করতে হয়? না,
সে তো কৃষ্ণ ভক্ত, তাকে কেন নরক যন্ত্রণা ভোগ করতে হবে? যদি সে নামে কৃষ্ণ ভক্ত কিন্তু ভিতরে কৃষ্ণ ভক্ত না, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু যিনি জেনুইন কৃষ্ণ ভক্ত, তাকে তো নরক যন্ত্রণা তো বলো, নরকে যেতেই হবে না, সে তো ভগবানের কাছে চলে যাবে। রূপা শিকদার, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি আরেকবার একটু ক্লিয়ার করে প্রশ্নটা করুন, আপনি কি বলতে চাইছেন? পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রায়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু প্রণবানন্দ মহারাজ নিজেকে ভগবান বলছেন, আবার কলিহত জীবকে উদ্ধার করার জন্য গীতা তৈরি করছেন। তার গীতার শুরুতে বলা হয় ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। এটা কি ঠিক প্রভু? না না, এগুলো হচ্ছে তাদের মন গড়া, এগুলো কোনো শাস্ত্রিক না, এগুলো তাদের মন গড়া এক এক প্রকার চিন্তা, বুঝতে পেরেছি? এগুলো ঠিক না। পরবর্তী প্রশ্ন করেছেন সুভাষ দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন হলো, জগন্নাথ দেবের রথ রশি টানতে গিয়ে বিদ্যুৎ আঘাতে লোক মারা যায়, ঘটনা ঘটে কারণটা কি কৃপা করে বলবেন প্রভু? বুঝলাম না। তিনি এটা বলতে চাইছেন যে রথযাত্রার দিনে রথের রশি টানতে গিয়ে বিদ্যুতের আঘাতে, মানে কারেন্টের শর্টকে লোক মারা গেছেন, তো এটা কি কারণে হয়েছে? এটা তাদের জন্য মঙ্গলজনক কেন? তাদের এটা হয়তো তার জীবনের অন্তিম দিন ছিল, অথবা কি হয়েছে, তার কোনো একটা অপরাধ ছিল, সেটা জগন্নাথের রথে তার মৃত্যুর কারণে সেটা কেটে গিয়েছে। আমরা এর উদাহরণ পাই বালি থেকে। আমরা যদি বলি বালি ভগবানের হাতে মৃত্যুবরণ করলো, তাহলে এটা কি খারাপ বলি আমরা কখনো? না। কেন? বালির অভিশাপ ছিল, তাই তার লেখা ছিল সে যদি ভগবান রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করে তাহলে তার উদ্ধার হবে। তাই ভগবানের হাতে মৃত্যুবরণ করা, ভগবানের রথে মৃত্যুবরণ করা একই অর্থ, তাই তাদের উদ্ধার হয়ে যাবে। তারপর তবে এই বলে এখন আমরা আবার সেটাকে গ্রহণ করব না, যে ঠিক, আমরা প্রিকশন নেওয়ার চেষ্টা করব যাতে এরকম অকারেন্স না ঘটে। পরবর্তী প্রশ্ন করেছেন বোবাই মিস্ত্রি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ইসকন এবং গৌড়ীয় মঠের মধ্যে কি তফাৎ? ইসকন এবং গৌড়ীয় মঠের মধ্যে কি তফাৎ? কোনো তফাৎ নেই, সেম। শুধু এটা দেখা যায় যে গৌড়ীয় মঠে তারা অতটা বেশি, প্রভুপাদ যেভাবে প্রচারটাকে একবারে বেশি করে ফলো করে করছে, গৌড়ীয় মঠ অতটা তেনারা করছেন না, হ্যাঁ না? এটাই, না হলে তাদের এই গৌড়ীয় মঠের ইসকনের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝছে? তবে এখন গৌড়ীয় মঠের মহারাজরাও সন্ন্যাসীরাও ব্যাপকভাবে প্রচার করার তারা চেষ্টা করছে, কারণ দুজনেই গৌড়িয়া, দুজনেই একই নিয়ম প্রসেস ফলো করে, এর জন্য তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা হচ্ছে গুরুর সংস্থা, আর একটা হচ্ছে গুরু শিষ্যের সংস্থা, বুঝতে পেরেছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বাবুর সংস্থা গৌড়ীয় মঠ, ইসকন হচ্ছে প্রভুপাদের সংস্থা, তার শিষ্যে, তার গুরুর যা শিষ্যের তার শিষ্যের যা গুরু তা।
ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, রাতে মিষ্টি খাওয়া যাবে? রাত্রে মিষ্টি খাওয়া যাবে সে হয়তো কিঞ্চিত, তবে অতিরিক্ত মিষ্টি রাত্রে খাওয়া উচিত না, তাহলে আমাদের মধ্যে কাম বাসনা বৃদ্ধি পাবে। রাত্রে মিষ্টি খাওয়া যাবে না, তারপর হচ্ছে শাক খাওয়া যাবে না, টক খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, না গাজর খাওয়া যাবে না, এগুলো কাম বাসনাকে বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন করেছেন মনোজ সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, জগন্নাথের রথের লীলা অনুযায়ী কৃষ্ণ লীলায় দ্বারিকা থেকে বৃন্দাবন যায় না মথুরা থেকে বৃন্দাবন যায়? আর উল্টো রথের ক্ষেত্রে বৃন্দাবন থেকে মথুরা বা দ্বারিকা যাত্রা করে, এটাই কি প্রভু? প্রণাম। কি লীলা অনুযায়ী কৃষ্ণ লীলায় দ্বারকা থেকে বৃন্দাবনে যায় না, মথুরা থেকে বৃন্দাবন যায়। আর উল্টো রথের ক্ষেত্রে বৃন্দাবন থেকে মথুরা বা দ্বারকায় যাত্রা করে, এটাই তাই না? হ্যাঁ, উল্টো রথযাত্রায় ভগবান বৃন্দাবন থেকে দ্বারকায় আসেন, আর প্রথম রথযাত্রায় ভগবান দ্বারকা থেকে বৃন্দাবনে যান বা আসেন। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন মাধবঞ্জ আচার্য দাস, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার প্রশ্ন হলো, অনেক জায়গায় ইসকন দেখছি ভক্তদের পরিশ্রমের টাকা দিয়ে নিজের ভোগবিলাস করছে গেরুয়া বসন পরে, অথচ ব্যাস আসনে বসে বড় বড় উপদেশ দান করে। তাদের এই কর্মকাণ্ডের জন্য এখন কোনো প্রণামী দান করতে ইতস্তত বোধ হয়, মনে হয় আর পরিশ্রমের অর্থ ঠিক জায়গায় লাগছে না। এরকম পরিস্থিতিতে কি করা কর্তব্য প্রভু? এখন দেখুন, আপনার যদি একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে ভগবান বৈচিত্র্য সৃষ্টি করেছেন এর জন্যই আমাদেরকে মানে সব ভালো করে বুঝে। এর মানে এ না যে আপনি মন্দিরে দান করবেন না, ইসকনে দান করবেন না। হতে পারে যে ব্যক্তিকে দান করছেন সেই ব্যক্তি ভুল করছে, কিন্তু তাই বলে তো সংস্থা ভুল করেনি। আপনি যখন ইসকনকে দান করছেন না, তার মানে আপনি প্রভুপাদকে অস্বীকার করছেন। আপনি বলতে পারেন, প্রভু আমি এই ভক্তকে দান করার ফলে আমার দানটা ঠিক মতন, তাহলে ওই মন্দিরে আর কোনো ভক্ত আছে, হ্যাঁ না? আপনি তো মন্দিরে ভগবানকে তো চালাবেন, মন্দির তো প্রচারের জন্য, প্রভুপাদ এত কষ্ট করছে, সেখানে যে ব্যক্তি এটাকে সঠিকভাবে লাগাবে সেখানে, বুঝতে পেরেছেন? এটা আমাদের ভালো করে বুঝতে হবে। হতে পারে কোনো ব্যক্তি, আবার এটা মনে রাখতে হবে, এর জন্য আপনি ইসকনের যে একটা লাইন লিখেছেন দেখছি, গেরুয়া বসন পরে, অথচ ব্যাস আসনে বসে বড় উপদেশ দান, তাদের এই কর্মকাণ্ডের জন্য এখন কোনো প্রণামী দান করতে ইতস্তত বোধ হয়, মনে হয় আর পরিশ্রমের অর্থ ঠিক জায়গায় লাগছে না, এরকম পরিস্থিতি। তাহলে আপনি একটা কাজ করবেন, যে জায়গায় লাগছে সেখানে লাগান, যে জায়গায় লাগছে সে জায়গায় লাগান। কারণ আপনার যদি কোনো জিনিসে অনীহা করে, সেই অনীহা করে কোনো কিছু দেওয়ার অর্থ নেই, তাতে আপনারও লাভ হয় না এবং যারা নেয় তাদেরও লাভ হয় না। কিন্তু আমি এটা বলবো, তাই বলে আপনি দান বন্ধ করবেন না, কারণ এটা আপনার গৃহস্থের ধর্ম। আপনি অবশ্যই যেখানে প্রকৃতভাবে কাজে লাগে সেইভাবে আপনি দান করুন, কিন্তু আপনি যদি এই অনিয়নে আপনি আপনার স্বধর্মকে ত্যাগ করেন, তাহলে আপনার ভক্তি তো স্টপ হয়ে যাবে, আপনার ভক্তি স্টপ হয়ে যাবে। এর জন্য আপনি কি করুন, আপনি যে পাত্রে ঠিক মতন এটাকে ব্যবহার করে সেখানে লাগান। আর একটা কথা মনে রাখবেন, এর থেকে অনীহা আনবেন না, এর থেকে আপনি শিক্ষা নেবেন, বাবা এরা মন্দিরে থেকেও এই অর্থের কাছে
তারা কতটা ক্রিয়ানক হয়ে যায়। তাহলে আমি তো গৃহস্থ, আমি তো 24 ঘন্টা অর্থের মধ্যে থাকি, তাহলে আমার পরিস্থিতি যেন কখনো এরকম না হয়। বুঝতে পেরেছি? দ্বিতীয়, প্রভু মায়া কাউকে যে কোনো সময় ধরতে পারে, মায়া কাউকে যে কোনো সময় ধরতে পারে। আমরা এখন করতেছি শিবে এই মোহিনী রূপ, তা আমরা যদি শিবকে দেখি যে মেয়ে মোহিনীর প্রতি আকৃষ্ট হয়ে তার বীর্য স্খলন হয়েছে, তাই বলে কি আমরা শিবের? আমরা এটার থেকে শিক্ষা নেওয়া উচিত যে তারা মঠ মন্দিরে কতটা পদদলিত হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বা আমাকে কত সিরিয়াস হওয়া উচিত। তাই আপনি ওই ভক্তের জন্য হৃদয় থেকে প্রতিদিন আপনার আশেপাশের মন্দিরে যেগুলো হচ্ছে, আপনি তাদের জন্য চরণে তুলসী দিবেন ভগবানের, ভগবান তাদের তুমি সদ্গতি দাও, তাদের স্থিতি তুমি ঠিক করো, যাতে তারা ঠিকভাবে তোমার সেবা করতে পারে। যখন আপনি কারো প্রতি দোষ দেখে তার জন্য প্রার্থনা করবেন, তাহলে কৃষ্ণ আপনার প্রতি সবচেয়ে বেশি প্রসন্ন হয়। কিন্তু কাউকে দোষ দেখে আপনি যদি তাকে ত্যাগ করেন, সেটা তো সবাই পারে। মনে রাখবেন, হু ইজ দ্য গ্রেট? গ্রেট কে হতে পারে? গ্রেট তো হতে পারে ভক্তরা। উদাহরণ কে? নারদমণি ইয়েকে দেখে, এই রত্নাকর দস্যুকে দেখে, মৃগারীকে দেখে তিনি কিন্তু পিছে সরে যায়নি। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে দেখে পিছনে সরে যায়নি, বরঞ্চ নিত্যানন্দ প্রভু তারপর হচ্ছে নারদমণি তাদেরকে কি করে ভক্তি পথে আনা যায় সেইটা চিন্তা করেছে, কি করে তারা সঠিক রাস্তায় আসতে পারে। ঠিক আছে, তাদের যদি আপনি মনে করেন ঠিক আছে আমি তাদের টাকা দেওয়ার বন্ধ করে দিলাম, কিন্তু তারা যাতে ঠিক মতন ভজন করে, মন্দিরে থেকে ভক্তি জীবন করে, হ্যাঁ না, আপনি যদি তাহলে তো সে আরো বেশি খারাপ হয়ে যাবে। কারণ এই জগতে সবই খারাপ, তাই না? সবই খারাপ। এমনকি গ্যারান্টি আছে যে পরবর্তী যাকে বসাবে সে ঠিক থাকবে। কারণ মনে রাখবেন, কামিনী কাঞ্চনের কাছে ইন্দ্র ব্রহ্মা শিব সব ধরাশায়ী হয়ে গেছে, এ তো একজন ব্রহ্মচারী। তাই এটা কোনো আশ্চর্যের বিষয়। আমরা হয়তো মনে করতে পারি এটা একটা মনে হয় আশ্চর্যের বিষয়, ওনারা মন্দিরে, আরে ভাই ইন্দ্র ব্রহ্মা শিব পর্যন্ত পোস্ট পজিশন কামিনী কাঞ্চনের কাছে ধরাশায়ী হয়ে গেছে। আবার দ্বিতীয় বলবেন, প্রভু এরা তো, আমাদের তো প্রশ্ন করা উচিত, প্রভু এরা তো মঠে থাকে, মঠ মানে মন্দির মানে ভগবানের স্থান, এখানে কেন এরকম হয়? আপনি চিন্তা করবেন এটা, তার মানে এর ভিতরে ভগবানের হাত আছে। ভগবান এদেরকে এরকম করে হয়তো জগৎকে শিক্ষা দিচ্ছে, জগৎকে শিক্ষা দিচ্ছে। বুঝতে পেরেছি? আর আবার এটা মনে রাখতে হবে, যেহেতু তারা মঠ মন্দিরে আছে, না সদ্গুরুর কাছে আছে, কৃষ্ণ হতে পারে তাদেরকে একদিন স্থিতি ঠিক করে দিতে পারে। এর জন্য আমাদেরকে তাদের কাছে তাদের জন্য প্রার্থনা করতে হবে। আর আপনি যদি দেখছেন যে না তারা এই অর্থগুলো দিয়ে আরো তারা খারাপ পথে চলে যাচ্ছে, তাহলে আপনি সেখানে স্টপ করে অ্যাটলিস্ট তারা যাতে ভজন সাধন করতে পারে সেইভাবে আপনি অর্থ দান করুন। যদি দেখছেন আমি অর্থ দিচ্ছি সেটা দিয়ে তারা ভৌতিক ক্রিয়াকর্ম করছে, তাহলে আপনি সেখানে চাল দিয়ে দেন, চাল দিয়ে তারা প্রসাদ পাবে। খাওয়া তো বন্ধ করা যাবে না, যেহেতু তারা ভগবানের ভক্ত, হ্যাঁ না, মন্দিরে তো কিছুদিন হলেও থেকেছে, সেই ভেবেছি। এর জন্য আমাদের যে কোনো একটা বিষয় আমাদের সামনে দাঁড়ালেই আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখি। প্রভুপাদ বলেছেন, আচার্যরা বলেছেন, একজন ভক্তকে একজন ক্যামেরাম্যান হতে হবে। জীবনটাকে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। কেন হচ্ছে ভক্তদের মধ্যে এইরকম কারণগুলো হওয়ার কারণ কি, রুট কজটা কি, কি জন্য সে এরকম হচ্ছে, সো আপনাকে ওগুলোকে ডেভেলপ করতে হবে। বুঝতে পেরেছি? কতজন আপনি বাদ দিবেন, কতজন আপনি ঠিক করবেন? মন্দির তো করতে হবে, মন্দির তো চলতে হবে। আজকে একে বাদ দিলেন, কালকে পরবর্তীর জন্য আসবে, সেও তো ওরকম হবে, তাই না? এর জন্য আমাদের
ওভারঅল বিষয় থেকে চিন্তা করতে হবে যে কি কারণে রুট কজটা। ঠিক, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। প্রভু, জপের জন্য রুচি আসে না কেন? মনে রাখতে হবে প্রভু, এটা কলিকাল, বুঝতে পেরেছেন? কলিকাল, এর জন্য আপনি 100% সবকিছুতে পিওরিটি আপনি আনাটা মুশকিল হয়ে যাবে। কারণ এখানে কোন কোন জায়গায় কিছুটা না কিছুটা কলির প্রভাব থাকবে, কারণ এটা যুগ, বুঝতে পেরেছেন? কলির যুগ। এর জন্য দেখুন, আপনি কি মনে করেন প্রভুপাদের সময় তার শিষ্যদের মধ্যে কোনো গলত কাজ হয়নি? প্রভুপাদের সময় প্রভুপাদের লেটার গুলো পড়বেন, গ্রন্থ পড়েন, কিন্তু প্রভুপাদের পার্সোনাল লেটার আমাদের ইসকন বৃন্দাবনে প্রত্যেকদিন প্রভুপাদ হাউসে প্রভুপাদের একটা করে লেটার ওনার সামনে দেওয়া থাকে। ওই লেটার গুলো যদি পড়েন তাহলে আপনি বুঝবেন যে প্রভুপাদ কত কিছু ফেস করেছে। বুঝতে পারছেন? এর জন্য আমাদের বুঝতে হবে। আর এই সমস্ত সাংগঠনিক বিষয়গুলো আমাদের কখনো বাইরে আনা যাবে। প্রভুপাদের ভিতরে যে কত কিছু হয়েছে আপনি জানেন? কিছু জানেন না। এটা হচ্ছে বিষয়, ভিতরে কি হচ্ছে সেটা অন্যকে জানতে দেওয়া যাবে, তাই না? পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দেবনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। প্রভু, জপের জন্য রুচি আসে না কেন? রুচি বাড়ানোর জন্য কি করা দরকার? হরে কৃষ্ণ। জপের জন্য রুচি আসে না, মেইন কারণ হচ্ছে হতে পারে আমরা অপরাধ করছি, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় হচ্ছে আমরা অ্যাটেন্টিভ জব করছি না, সিরিয়াসলি জব করছি না। তারপর হচ্ছে আমরা ভোরের দিকে জব করছি না। তারপর আমরা জবের স্টাইলটা ঠিক নেই, হতে পারে শুয়ে শুয়ে বসে বসে জব করছি, হ্যাঁ না? তারপর হচ্ছে খাবার দাবার মেনটেন করছি না, হ্যাঁ না? টাইমিং মেনটেন করছি না। এই সমস্ত কিছুর কারণে মন বসে না। যেরকম আমাদের খাবার দাবার যদি আমরা একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সময় খাই, তাহলে আমরা খাবারের রুচি হারিয়ে ফেলি। কিন্তু আমরা যে একটা শিডিউল মাফিক যখন খাচ্ছি, তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি ওই টাইমে আপনার ক্ষুধা লাগবে। আর অ্যাটেন্টিভলি খেতে হবে, ঠিক অ্যাটেন্টিভ জব করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে যারা ভালো জব করে এই সমস্ত ভক্তদের সঙ্গে বসে জব করবেন, তাহলে দেখবেন আপনি রুচি আসবে। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম, কারণ এটা আমাদের ভীষণই সমস্যা সকলের জন্য কম বেশি, যে জপে কি করে আমরা রুচি বাড়াবো, কিভাবে আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে জপ করতে পারবো। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দেবামৃত গোস্বামী সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম জানাই। আমার প্রশ্ন হলো, ভগবানের রথ প্রদক্ষিণ করলে কি ফল লাভ হয়? কৃপা করে বলবেন প্রভু। ভগবানের রথ প্রদক্ষিণ করলে আপনি ভগবান আপনার হৃদয় বন্দিত হয়ে যাবে। আর ভগবান যদি হৃদয় বন্দিত হয়ে যায়, তো ভগবান আপনাকে ভগবত ধাম নিয়ে যাবে। ধন্যবাদ প্রভু। তো রথ পরিক্রমা আমাদের সকলেরই করা উচিত, যে ভগবানকে বন্দিত করার জন্য। পরবর্তী প্রশ্ন করেছেন, রথ পরিক্রমা করবেন, শাস্ত্রে বলছে ভগবান ওই রথেই করে আপনাকেও ভগবত ধাম নিয়ে যাবে। হরি বল। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অনিমা রানী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। দিব্য আনন্দ এবং দিব্য লীলা বলতে কি বোঝা যায়? কৃপা করে জানাবেন প্রভু। এটা হচ্ছে চিন্ময় দিব্য আনন্দ বা চিন্ময় আনন্দ বলতে এটাই বোঝায় যে জিনিসগুলো কোনো হেতু ছাড়া অহেতুকি ভাবে এবং অটোমেটিক ভাবে আমাদের মধ্যে আসে, সেটা হচ্ছে দিব্য আনন্দ বা দিব্য লীলা বোঝায়। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মানস সরকার, ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য।
রাধে রাধে বাবা, জুতা পরে রথের দড়ি টানা কি উচিত? আমি বাবা না, বুঝতে পেরেছেন? তাই এই সমস্ত শব্দ হচ্ছে সহজিয়ারা বলে, বুঝতে পেরেছেন? আপনি রাধে রাধে বলেছেন বা হরে কৃষ্ণ বলেছেন, বাস। এই বাবা শব্দ যে কত উন্নত স্তরের তার যোগ্যতা এখন ধরে আমার হয়নি, বুঝতে পেরেছেন? এর জন্য বাবা শব্দটা উচ্চারণ করে পরমহংস স্তরের ব্যক্তিদের জন্য। জুতা পরে কি রথের দড়ি টানা উচিত? না, তবে এখন পরিবেশ পরিস্থিতি অনুসারে কি করার। এখন যদি আপনি জগন্নাথপুরীর রথে খালি পায়ে যান, তা আপনার পাড়া দিয়ে তো মানে পায়ের অবস্থা খারাপ করে ফেলবে। এতটা গরম বা এতটা পিচ জ্বালাই রোদ, তাই হয়তো আপনি রশি একবার খালি পায়ে স্পর্শ করে প্রণাম করলেন, এরপর ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলেন যে ভগবান, আপনি বুঝতে পেরেছেন আমার পায়ের দশা বা এই রাস্তার অবস্থা, এর জন্য আমি যাচ্ছি। এর জন্য ভগবানকে বলে কয়ে ক্ষমা করে নিলে করলে সমস্যা, তবে উচিত না যদি পরিবেশ থাকে খালি পায়ে করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, কাঁসার জিনিসে গোপালের ভোগ লাগানো যাবে? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ চন্দ্র সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তুলসীর মালা বেস্ট হচ্ছে তামার পাত্রে, তামার পাত্রে ভগবানকে ভোগ লাগানো বেস্ট। আবার কাঁসার পাত্র প্রতিদিন ইউজ করা যাবে না, একাদশীর দিন কাঁসার পাত্রে খাওয়া যাবে না, কাঁসায় ইয়ে করেন। তারপর তুলসীর মালা পরিয়ে কি আমিষ দেওয়া যায়? না, তুলসীর মালা পরে আমিষ খাওয়া যায় না। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন লুনানাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ব্যবসার ক্ষেত্রে যদি অনেক সময় মিথ্যা বলতে হয়, তখন সেই উপার্জনের টাকা যদি ভগবানের সেবায় লাগানো হয়, তাহলে কি অপরাধ হচ্ছে? দেখুন, ভগবত গীতার ভগবান বলে স্বধর্ম মানে সব বিজনেস পালন করতে গিয়ে আপনি যদি এদিক ওদিক একটু বলেছেন তাতে কোনো সমস্যা নেই, তবে এটা এমন ভাবে বলেন না যার জন্য 1 টাকার জিনিসটাকে 1000 টাকা করে দিয়েছে, এরকম না। সেটা ভগবানও জানে যে আপনার একটা পার্সেন্টেজ দরকার আপনার জীবন চালানোর জন্য। এর জন্যই তো বৈদিক শাস্ত্রে বলছে গৃহস্থদের কাজ হচ্ছে দান করা, একটু আগে আমি বলেছি। এর জন্য উনি যা ইনকাম করে তার কিছু অংশ যখন ভগবত সেবায় লাগে তখন এটা রাইট হয়ে যায়। যেরকম আমরা যা ইনকাম করি তার যখন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেই তখন ওটা বৈধ হয়ে যায়, বুঝতে পেরেছি? তাই আপনি ভগবানের মানে কি বলে ইনকাম করতে গিয়ে আপনি একটু এদিক ওদিক বলেছেন, সমস্যা নেই, কিন্তু সব ইনকামটা যখন আপনি পুরোটাই আপনার সেবায় লাগান তখন কিন্তু এর পূর্ণ কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আর ওই সঙ্গে ওটা মনে রাখতে হবে, এদিক ওদিক বলেন সেটা 1 টাকারটা 10 টাকা পর্যন্ত ঠিক আছে, বাট 1 টাকারটা 1000 টাকা করা ঠিক নেই। তাই অনেক ভাবে অনেক কিছু বুঝতে হবে। হতে পারে সেই ব্যক্তি দেওয়ার ক্ষমতা আছে, আবার যারা গরিব জন তাদের কাছে আপনি একটু মেনটেন করলেন দাম, এভাবে করে আপনাকে বিচার করে চলতে হবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন সুভাষ দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম। আমার 2 মেয়ে বিবাহ দিয়ে আমার জমি
আমার মাতা জি নামে লিখে দিয়ে আমি কি যে কোনো মন্দিরে আমি চলে গেলে আমি আর বাড়ি আসবো না, তাতে কি আমার অপরাধ হবে? কৃপা করে বলবেন। আপনার সব গৃহস্থ, বুঝতে পেরেছেন, তাদের রেসপন্সিবিলিটি আপনি পালন করবেন। তারপর রেসপন্সিবিলিটি ত্যাগ করলে ভগবান বলছে এর জন্য পাপ হবে। এজন্য ভগবান বলছে তোমার স্বধর্ম ত্যাগ করলে তোমার অপরাধ হবে। এজন্য আপনি আপনার স্বধর্ম পালন করুন, তারপর তাদেরকে বুঝিয়ে শুনি, তারপর যদি সেটিং করে আসতে পারলেন তাহলে কোনো সমস্যা নেই। নাহলে গীতাতে বলছে, নাহলে এটা আপনার জন্য পাপ হবে। পরবর্তী প্রশ্ন করেছেন রবিতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বিপদে পড়লে ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা দিতে হবে, কিভাবে কৃপা করে বলবেন কি প্রভু? মায়াপুরে গিয়ে দিবেন, মায়াপুরে যাবেন তখন বুঝতে পারবেন। রবিতা দাস লিখেছেন, যেমন কেউ যদি কারোর জন্য মালা জপ করে তা কি ওই ব্যক্তির উপকার হবে বা ওই ব্যক্তির জপ করা হবে? যদি সেই ব্যক্তি একবারে দুরাচারী হয় তাহলে তার জন্য জপ করলে কিছু লাভ হবে, আর সেই ব্যক্তি যদি একবারে মানে সজ্জাগত, এদের জন্য আপনি জপ করলে তাদের কিছু উপকার হবে। ঠিক আছে, কারণ ভগবত ভক্তি কাউকে দান করা যায়, ভগবান এই অপশন রেখেছে। ঠিক আছে, যেরকম মহান বৈষ্ণবরা তাদের ভক্তি অন্যকে দান করে করে তাদেরকে ভক্তি জীবনে আগিয়ে নিয়ে যায়। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাস্ট প্রশ্ন আমাদের হরিদাস প্রভু করেছে, আমাদের বৈদিক বিবাহে উপবাস থাকার নিয়ম কি আছে? এটা কিভাবে করতে হবে? হ্যাঁ, যজ্ঞ করতে হলে তো উপবাস থাকতে হবে। উপবাস কিভাবে থাকে সেইভাবে থাকবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। তপন বর্মন লিখেছেন, আমি হরিনাম দীক্ষিতা, আমি ভগবানের ভোগ দিয়ে অপরাধ নিতে প্রভু কি বলছে বুঝি না। ঠিক আছে, বাদ দেন। আজকে আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু আমাদের সব প্রশ্ন কমপ্লিট। আমরা আগামী আবার রবিবার দিন ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি 9:30টার সময় আমরা আবার বৈদিক প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এবার সকলকে শুভরাত্রি, আপনিও বিশ্রাম নেন। সকলের পারমার্থিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, আর্থিক ভজন কুশলের জন্য আমরা একবার সবার জন্মদিন, বিবাহ বার্ষিক, মৃত্যু বার্ষিক সব কিছুকে স্মরণ করে আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করছি নামের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। সি ইউ অ্যাগেইন সানডে, রবিবার। ঠিক আছে, শুভরাত্রি। শ্রীপাশুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। ধন্যবাদ সকলকে। তো আমাদের দেখা হবে আগামী পর্বে। যদি মনে করেন যে ভালো লেগেছে ক্লাসটা, তাহলে কৃপা করে সবাই একটু শোয়ার আগে শেয়ার করে দিবেন, যাতে সবাই এগুলো শুনে ভক্তি জীবনে আগাতে পারে। কৃষ্ণ।